না কবুল খোদার নূরে তৈরি গয়া বড় বোন ইন্তিকাল হয়েছে, তার নামে 1000 টাকা। এই দেখেন ছোট্ট বাচ্চা একটা আপনার এসেছে, আসার পরে 500 টাকা দান করেছে। জাযাকাল্লাহ ফিদ দারাইন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আসুন, কি নাম ভাই? আচ্ছা, মায়ের নামে কি নামটা বল? খাদিজা বিবির নামে দিয়েছেন 550 টাকা নগদ আর 2 বস্তা সিমেন্ট। নারায়ে তাকবীর, নারায়ে। আব্দুল হক মারা গিয়েছেন, তিনার নামে তিনার ছেলে আব্দুল হকের ছেলে রাজা মন্ডল দিয়েছেন 100 টাকা নগদ আর 2 বস্তা সিমেন্ট। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত, 2 বস্তা সিমেন্টের দাতা। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আরে জান্নাতের হুরো পরি নিবে আমায় বরণ করি রে, গলায় দেবে ফুল খোদার নূরে তৈরি গয়া আমার মুহাম্মদ রাসূল। তার কালেমা পড়তে গমরা করব না কবুল। সুবহানাল্লাহ। মা বোনদের দিক থেকে কিন্তু আপনার 5,000 চেয়েছিলাম, তো 2টো হয়ে গিয়েছে, আর 2টো বোন হবে না? আল্লাহর পবিত্র কালাম কোরআনে মুকাদ্দাস আসমানি মাশহুর কিতাব হলো 4খানা। একটি হলো আপনার তাওরাত, একটি হলো ইনজিল, একটা হলো জবুর, আর হলো কোরআনে মুকাদ্দাস। যে কোরআন আপনার আমার নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপরে অবতীর্ণ হয়েছে। তো বিরাদারিন ইসলাম, মুআজ্জাজ সামিয়ানে কেরাম, আপনাদেরকে বলতে চাই যে বাবাজি ভাইরা আমার, মাদ্রাসা দারুল উলুম ফাইজানে আলা হযরতের আজকে উন্নতির জন্য আজকে এই মাদ্রাসা কিয়ামত পর্যন্ত কায়েম ও দায়েম থাকবে, দোয়া হবে। আলহামদুলিল্লাহ। আজকে আপনাদের দায়িত্ব এটা যে আজকে বর্তমান সময়ে ভারতবর্ষের মাটিতে ইসলামকে টিকানোর দায়িত্ব হলো আপনাদের। আল্লাহ, আজকে ওই সময় ছিল সাহাবীদের অন্তরের মধ্যে ইশকে মুস্তাফা ছিল, আজকে তাদের হৃদয়ের মধ্যে ইশক ছিল। আজকে তিনারা সাগর পাড়ি দিয়ে দিয়েছে, ঘোড়ার পায়ে পানি স্পর্শ করেনি। আজকে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। প্যারা টিচার, সুবহানাল্লাহ। কার এটা দিবেন বাবজি? আপনার স্ত্রী দিলেন, আপনি বাবজি। সুবহানাল্লাহ। 500 টাকা নগদ। আচ্ছা মা বোনেরা, যদি আপনারা সিমেন্ট লিখান, খাতা নিয়ে যাচ্ছে, সিমেন্ট হোক টাকা হোক, একটু লিখাবেন মাদ্রাসা ফাইজানে আলা হযরতের জন্য। তবে আপনাদেরকে বলতে চাই যে আল্লাহু আকবার কবিরা, আপনাদেরকে বলেছিলাম যে 4টা আসমানি কিতাব মাশহুর সুবিখ্যাত, আজকে 2 জন মা, আর পিছনে জায়গা আছে তো নাকি? জি, পিছনে জায়গা আছে তো? আপনারা পিছনে পর্দার ব্যবস্থা আছে, সেই দিকে আপনারা গিয়ে একটু মা বোনেরা বসুন। ইনশাআল্লাহ আপনারা পাগড়ির আজকে দাস্তারবন্দির রোহানি এবং সুনহারা মঞ্জার আপনারা দেখবেন। বাদল শেখ, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। বাদল শেখ 2 বস্তা সিমেন্টের দাতা, 50 টাকা নগদ। আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ ফিদ দারাইন। ইনশাআল্লাহ সবার জন্য দোয়া হবে।
মা ও বোনেরা, আপনারা একটু সামনের দিকে আগিয়ে বসুন। পিছনে অনেক মা বোন দাঁড়িয়ে আছে, জায়গা পাচ্ছেন না। পর্দার দিকে চলে যান। পর্দার ওখানে পর্দায় দেখার আপনাদের ব্যবস্থা করা হয়েছে, একটু সেই দিকে আপনারা গিয়ে বসুন। আজকে সবাইকে বসার এবং আজকে সোহানা মানজার দাস্তারবন্দি আপনারা দেখার আজকে জন্য ইন্তজার করুন। আলহামদুলিল্লাহ। ব্যাচ লাগানো আছে তো 100 টাকা কেন বাপ জি? আস্তে আস্তে হবে। 1100 টাকা একটু করে দাও না। কি করো? বিজনেস আছে জি? সুবহানাল্লাহ। 1100 টাকা। নামটা কি ভাই একটু বলো না? আলহামদুলিল্লাহ। দোয়া করব। সুবহানাল্লাহ। মুসাফির মানুষ আনোয়ার আলম। সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আনোয়ার আলম সাহেব 1100 টাকার দাতা। 100 টাকা নগদ, 1000 টাকা বাকি। আলহামদুলিল্লাহ। আল্লাহ তুমি তাকে আদা করার আজকে তৌফিক ও রাফিক আতা ফরমাও। আল্লাহ তোমার বান্দা বান্দিরা আজকে যে আশা নিয়ে, যে উদ্দেশ্য নিয়ে দান করেছে, কারো আব্বা চলে গিয়েছে, কারো মা চলে গিয়েছে, রব্বুল আলামিন আয় আল্লাহ তাদের কবরের আযাবকে ক্ষমা করে দিও, কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দিও। আল্লাহ তোমার কোন বান্দা, কত বান্দার আজকে আব্বা অসুস্থ আছে, কার মা অসুস্থ আছে, আজকে মওলা আয় আল্লাহ তাদেরকে শিফায়ে কুল্লিয়া আজিলা আতা ফরমাও। আয় রব্বুল আলামিন মাবুদ মওলা আয় আল্লাহ তোমার বান্দা বান্দীদের জীবনের গুনাহ সমূহগুলোকে maaf করে দাও রব্বুল আলামিন মাবুদ মওলা। আয় আল্লাহ আমাদের জীবনের গুনাহ maaf করে দাও। দানকারীদের রুজি রোজগারে বরকত দাও। আয় আল্লাহ বালা মুসিবতকে দূর করে দাও। আয় আল্লাহ যারা বেরোজগার আছে তাদের গায়েব থেকে অদৃশ্য থেকে রুজির সাহায্য করো। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি ওয়া নূরি আরশিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মোহাব্বতে দরুদ পাক পড়েন। একটু সামনের দিকে আপনারা একটু চলে আসেন না ভাই, পিছনে অনেক ভাই দাঁড়িয়ে আছে, একটু সামনে সামনে আগিয়ে আসেন। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা। আল্লাহ পাক রব্বে কায়নাত বলেন, ওই সমস্ত বান্দা যারা বলেছে আমাদের প্রতিপালক, আমাদের রব হলো আল্লাহ এবং তার উপরে সুদৃঢ় রয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য ফেরেশতা অবতীর্ণ করে। জোরে বলেন। নঈমউদ্দিন সাহেবের স্ত্রী 100 টাকা দান করেছেন। আল্লাহ 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 যেন তিনার দানকে কবুল করেন। আল্লাহুম্মা আমিন বিজাহে হাবিবিকা সাইয়্যিদুল মুরসালিন। মা বোনেরা ভাইরা আমার, আজকে লোক গিয়েছে কমিটির, আপনারা সিমেন্টের বোরা লিখাবেন আজকে। আলহামদুলিল্লাহ জাযাকাল্লাহ ফিদ দারাইন। আর আপনারা খাতিবে হিন্দুস্তান আজকে হযরত আল্লামা মাওলানা গোলাম রব্বানী সাহেব কিবলা রুহানি ইরফানি হাক্কানি তাকরীর আপনারা শুনবেন। সুবহানাল্লাহ। দেখেন মানোয়ারা বিবি 550 টাকা, 550 টাকা দান করেছেন। আল্লাহ যেন দানকে কবুল করেন। আল্লাহুম্মা আমিন। তো বেরাদারানে ইসলাম, মুআজ্জাজ সামিয়ানে কেরাম, আল্লাহ পাক রব্বুল আলামিনের পথে থাকতে গেলে
আল্লাহ পাক রব্বে কায়নাতকে বিশ্বাস করার পরের উপরে আপনার স্থির যদি থাকে, এই স্থির থাকার জন্য তার যদি বিপদ আসে তাকে আপনার কষ্ট দেওয়া হবে। আল্লাহকে বিশ্বাস করার কারণে অনেকে আপনার কষ্ট পেয়েছে, আজকে পরীক্ষা করা হয়েছে, ঈমানের পরীক্ষা করা হয়েছে। এই ঈমানের পরীক্ষা করবেন আল্লাহ। আজকে ঈমানদার তুমি, আজকে আমি আল্লাহ তোমাকে পরীক্ষা করব, এই পরীক্ষায় তুমি উত্তীর্ণ হবে কিনা। তাই বাবা জীবন ভাইরা আবার আজকে পবিত্র কোরআন, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রধান সাহেবের মা 500 টাকা নগদ আর 2 ব্যাগ সিমেন্ট। প্রধান সাহেব আসেননি? জি আছে, সুবহানাল্লাহ। স্পেশাল কোটায় আছেন নাকি উনি? শফিক 100 টাকা নগদ, 400 টাকা বাকি, সুবহানাল্লাহ। এটা দেন। আচ্ছা, আমিন সাহেব ওনার স্ত্রী তিনার স্বামীর জন্য 2 খানা কোরআন মাজিদের হাদিয়া মূল্য 600 টাকা দিয়েছেন। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মা বোনেরা তো টাকা বেশি অবশ্যই দেয়। আফজালের স্ত্রী উনি দিয়েছেন 500 টাকা, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। তো সুবহানাল্লাহ, মা বোনেরা, ভাইরা আমার, আজকে মা বোনেরা আপনাদেরকে বলবো, আজ একটু খোদা আজকে মাদ্রাসার জন্য, দারুল উলুম ফাইজানে আলা হযরতের জন্য একটু সহযোগিতার হাত বাড়িয়ে দেন। ইনশাআল্লাহুল আজিজ এই মাদ্রাসা যতদিন কায়েম থাকবে ততদিন পর্যন্ত আপনারা এর সওয়াব সাদকায়ে জারিয়া হিসাবে পেতে থাকবেন। সাহিবে আশিফা হযরত আল্লামা কাজী আয়াজ মালিকি রহমাতুল্লাহি তাআলা আলাইহি। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত মাসুমা বিবি 100 টাকা এবং একটা হার চলে এসেছে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। মুসলমান, বেটা ছেলের সোনার আংটি পরা হারাম, বেটা ছেলের সোনার আঙ্গুঠি পরা হারাম। মা বোনেদের চাঁদি আর সোনা ছাড়া কোন ধাতু আপনার পরা যাবে না। সিটি গোল্ড বলেন, তামা বলেন, লোহা বলেন, দাস্তা বলেন, যে কোনো ধাতের হোক, আপনার সোনা আর চাঁদি বাদ দিয়ে পরা যাবে না আজকে। তবে যদি সোনা বেশি হয় তাহলে আপনাকে তার যাকাতও দিতে হবে। সোনা চাঁদি মিলে যদি 52.5 তোলা হয়ে যায়, 52.5 তোলা যদি হয়ে যায় তাহলে আপনাকে যাকাত দিতে হবে। আর যাকাত যদি না দেন তাহলে এর ভয়াবহ আযাব রয়েছে। তাই আজকে বলতে চাই, একজন মা আমার একটা হার দিয়েছে, এ চাঁদির রূপোর হার, ইনশাআল্লাহুল আজিজ এটা আপনার কাজে আসবে। তবে আজকে পুরুষদেরকে বলি, আপনাদের জন্য মশলাটা শুনেন। আপনার আজ 4.5 মাসার কম ওজন ছাড়া, পুরুষের চাঁদি ছাড়া আর কিছু ব্যবহার করা চলবে? বলেন চলবে না? সোনার আঙ্গুঠি, সোনার হার, সোনার বালা, সোনার মালা আপনার পুরুষের জন্য ব্যবহার করা যাবে? বলেন যাবে না? হযরত আল্লামা ফাকিহে হিন্দুস্তান সদরুস শরিয়া আলাইহি রাহমাতুর রিদওয়ান, তিনি বাহারে শরিয়াতের মধ্যে আজকে বলতেছেন আল্লাহু আকবার কবিরা। তাই বলতে চাই আজকে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আজকে যদি কারো কাছে থাকে তাহলে সেটা আপনি ব্যবহার করবেন না, সম্পদের জন্য রাখবেন। খাগড়া থেকে শাবনূর স্বামীর নামে দিয়েছেন 200 টাকা, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। মা বোনেদের দিক থেকে এসছে, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত, মা বোনেদের দান, জোরে বলুন মারহাবা, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ।
50, 100, 200, 500 টাকার নোট এসছে। আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ ফিদ দারাইন। সুবহানাল্লাহ। আজকে আপনাদেরকে বলতেছিলাম যে আজকে ইমানের পরীক্ষা নেওয়া হবে, ইমানের আপনার পরীক্ষা করা হবে। তো ব্রাদার ইন ইসলাম, আজকে জান মানুষের সবথেকে প্রিয়, সন্তান সবথেকে প্রিয়, আজকে ধন মাল সবথেকে প্রিয়। এ শাম দেশে 3 জন ভাই বসবাস করত এক পাহাড়ের চূড়ায়। আজকে তারা ঈমান এনেছিল। যে সমস্ত ভাইয়েরা আমার যুব কমিটির ছেলেরা আপনারা দাঁড়িয়ে আছেন, একটু এই সাইডে চলে আসুন, সামনে চলে আসুন। ভাই অনেক সমস্যা হচ্ছে, অসুবিধা হচ্ছে, তো আপনারা একটু সামনে চলে আসেন। একটু চলে আসেন না ভাই, আসুন, চলে আসুন একটু। ভাই পিছনে জায়গা খালি আছে, একটু সামনে চলে আসেন। সুবহানাল্লাহ। বেনামে দিয়েছেন 100 টাকা, আর একজন দিয়েছেন 200 টাকা। তো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। আজকে আপনার দেখতে চাই একজন আশিকে নবী, দিওয়ানায়ে মুস্তাফা, মাসলাকে আলা হযরতের এই মাদ্রাসাকে প্রতিষ্ঠিত করার জন্য একজন দিওয়ানা, একজন আশিক ভাইকে দেখতে চাই। 21,000 টাকার একটা দাতা এক মাদ্রাসার জন্য, দারুল উলুম ফাইজানে আলা হযরতের জন্য। আল্লাহু আকবার কবীরা। জালা হযরত ইমাম ইশক মোহাব্বত ফাজিলে বেরেলভী আলাইহি রহমাতুর রিদওয়ানের খানদান আজকে দ্বীন ইসলামের জন্য সমস্ত কিছু ওয়াকফ করে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। একটা সময় এই রকম এসেছিল মানজারে ইসলামের শিক্ষকদের, আজকে রাইহানে মিল্লাতের জামানায় আপনার বেতন দেওয়ার টাকা নাই। তো জোরে বলেন, বেতন দেওয়ার টাকা নাই। তো ওনার আহলিয়ার আপনার গলার হার নিয়ে যাওয়ার পরে বিক্রি করে মুদাররিসদের বেতন দিয়েছিলেন। সেই মাদ্রাসা যার নাম হলো আজকে মানজারে ইসলাম বেরেলী শরীফ ইউনিভার্সিটি। আল্লাহু আকবার কবীরা। আর ইমাম আহমদ রাজার সঙ্গে আজকে সম্পর্ক। আজকে আপনাকে বলতে চাই যে আলা হযরত আজকে আপনাকে নবীর মহব্বত শিক্ষা দিয়েছে, আহলে বায়াতের ভালোবাসা শিক্ষা দিয়েছে, আহলে বায়াতের আজকে মহব্বত শিক্ষা দিয়েছে। আজকে সুন্নি মুসলমানের জান ও মাল, ঈমান ও আবরু ইজ্জতের হেফাজত করেছে। তার ওস্তা দিয়ে একজন ভাই হবে না, মাত্র আপনার 21,000 টাকার। একটু আপনাদেরকে বলতে চাই গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওস্তা দিয়ে বলতে চাই, আজকে ইমাম ইশক মোহাব্বতের ওস্তা দিয়ে বলতে চাই যে আলা হযরত কানজুল কারামাত, জাবালুল ইস্তেকামাত আপনাকে কি দিয়েছে? প্রেমে ভরা কানজুল ঈমান দিয়েছে। আজকে ইলমে গায়েবের উপরে মাত্র আপনার 8.5 ঘন্টায় আত-তাওলাতুল মাক্কিয়া বিল মুআদ্দাতিল গায়বিয়া আতা করেছেন। আল্লাহ মুআজ্জাজ সামিয়েনে কিরাম, যার কলমের ধার দেখলে অবাক হয়ে যাবেন। মক্কা মদিনার মুহাদ্দিসিনগণ, মুহাক্কিকিনগণ বলতে বাধ্য হয়েছিল, এ ইমাম আহমদ রাজা আত-তাওলাতুল মাক্কিয়া বিল মুআদ্দাতিল গায়বিয়া কত বছরে লিখেছেন। সুবহানাল্লাহ বলেন না? ফিরোজা খাতুন। সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। ফিরোজা খাতুন বাবা মায়ের নামে দিয়েছেন। সুবহানাল্লাহ। কয় টাকা জি? 3, 4, 5। আলহামদুলিল্লাহ। এই দেখ কারিমুলের ভাই, কারিমুলের মা হাজী সাহেব ইন্তেকাল করেছেন। তিনার স্ত্রী মাদ্রাসা দারুল উলুম ফাইজানে আলা হযরতের জন্য একটা বকরা দিয়েছেন। না বকরি জি? বকরি, ছাগল না ছাগি? সুবহানাল্লাহ। যাই দান করেন, দান করা জায়েজ আছে। আচ্ছা বলেন, ছাগির কি কুরবানি দেওয়া জায়েজ? না না জায়েজ। চলবে না, চলবে না। মশলাটা বলবো, তবে একটা ভাইকে আমি বলেছি 21,000 টাকার একটা দাতা চট করে
চলে আসেন, আপনাকে মশলাটা ক্লিয়ার বলবো, কিতাবের নামও বলবো, আপনাদেরকে বলে যাব। আসুন বেরাদারান ইসলাম, তবে আলা হযরত ইমাম ইশক মোহাব্বত ফাজিলে বেরেলভী আলাইহির রাহমাতুর রিদওয়ানের আদ-দাওলাতুল মাক্কিয়া বিল মুআদ্দাতিল গায়বিয়া, যে ইলমে গায়বের উপরে ভারতবর্ষ থেকে ওহাবিরা আজকে ওই প্রশ্ন করেছিল, আশরাফ আলী থানভী হিফজুল ঈমান কিতাবের মধ্যে নবীর জ্ঞানকে চতুষ্পদ জন্তুর সঙ্গে তুলনা করেছিল, তার তিনি একেবারে খুরধার কলম ধরে খণ্ডন করেছেন। তার আজকে জবাব দিয়েছেন মক্কা মদিনার উলামায়ে কেরামগণ। আজকে তিনাকে জিজ্ঞাসা করলেন যে ইমাম আহমদ রাজা, আজকে তুমি নাকি নবীর ইলমে গায়বকে জাতি ইলমে গায়ব বলে মান্য করো। আজকে ইমাম ইশক মোহাব্বত ফাজিলে বেরেলভী আলাইহির রাহমাতুর রিদওয়ানকে বলা হলো যে নবীর ইলমে গায়বের উপরে স্বতন্ত্র আজকে তোমাকে দলিল দিতে হবে। ঘটনাটা আপনাকে বলবো, তবে একটা ভাই শাবনূর 100 টাকা নগদ আর 1 বস্তা সিমেন্ট একটু ভাই নিখেলে সুবহানাল্লাহ। মিস্ত্রি পাড়ার তো সুবহানাল্লাহ একটা ভাই হবে না, প্রধান সাহেব নাই, সুবহানাল্লাহ 21,000 টাকা বলেছি, আপনারা তো দিবেন। খাতিবে হিন্দুস্তান, আজ খাতিবে এশিয়া ও ইউরোপ আহাদিসে মাহফিজে আহাদিসে কাসিরা হযরত আল্লামা মাওলানা গোলাম রব্বানী সাহেব কিবলা মাদ্দাজিল্লাহুল আলী উনি উপস্থিত হবেন। আর তারপরে আপনাদের স্বনাম ধন্য সুপরিচিত মোহাব্বতের মানুষ শাইখুল হাদিস হযরত উস্তাজুল উলামা আল্লামা ফজলুর রহমান মিসবাহি সাহেব কিবলা তিনিও আসবেন। আজকে শায়েরে ইসলামের আপনাকে নাত শ্রবণ করতে হবে, তো একটু ভাই চট করে বলেন না, দোয়া করব। আর আপনাকে ঘটনাটা বলি ইনশাআল্লাহুল আজিজ, একটু চট করে নামটা একটু বলে দেন। আরে নগদ না পারেন একটু বাকিতে বলবেন। আগামী আজকে জালসা পর্যন্ত সময় থাকবে, এ মাদ্রাসা আপনাদেরকে পরিচালিত করতে হবে, আপনাদের দায়িত্ব ইনশাআল্লাহুল আজিজ। তবে আমি বলতেছিলাম কোনটা বলবো আর কোনটা ছাড়বো, আমি তো একটা একটা করে ধরছি আর আদায় চলে আসছে, এদিকে ওদিকে চলে যাচ্ছে। হযরত কাজী আয়াস মালিকি রহমাতুল্লাহ আলাইহির আজকে হাওয়ালা দিয়ে বলতেছিলাম, শিফা শরীফের মধ্যে বর্ণনা করা হয়েছে হাদিসটি। নারায়ে তাকবীর, আরেকটু জোরে বলেন না, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। 21,000 টাকার দাতা প্রধান সাহেব, মারহাবা, জোরে বলুন মারহাবা, জিন্দাবাদ, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। 21,000 টাকা উনি দিবেন। আর তার সঙ্গে সঙ্গে যে আজকে কয়টা ছেলে আছে হযরত? 8টা। আর হিফজের কটা? আচ্ছা 7টা হলো হাফিজে কোরআন আর একটা হচ্ছে কারিয়ে কোরআন। এই মোট 8 জনের পাগড়ি এবং জুব্বাও প্রধান সাহেব দিয়েছেন। আজকে শুনে নেন। আর একটু হযরত কেউ আসলে একটু অপেক্ষা করবেন, আমি ঘটনাটা বলে দিই। আজকে সাহিবে আজকে শিফা হযরত আল্লামা কাজী আয়াজ মালিকি রহমাতুল্লাহ আলাইহি বলছেন, কাল হাসরের ময়দানে আজকে আলিমদেরকে যখন জান্নাতে যেতে দেখবে তখন আপনার আলিমকে লক্ষ্য করে বলবে, হুজুর। মাওলানা মুমিনুল ইসলাম প্রধান সাহেব বলবে, হুজুর আপনার ওযুর জন্য আমি 1 লোটা পানি দিয়েছিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে 1 লোটা পানি দিয়েছিলাম। যখন কোন আলিমে দিন হাফিজে কোরআন জান্নাতে যাবে, তার খিদমতকারীকেও জান্নাতে সঙ্গে নিয়ে যাবে। জোরে বলুন মারহাবা মারহাবা, সুবহানাল্লাহ। कौन देता है, देने को मुंह चाहिए और देने वाला है सच्चा। हमारा नबी सबसे आला वो औला, हमारा नबी सबसे बाला वो आला, हमारा नबी। मेरे करीम से गर कतरा किसी ने कुछ मांगा, दरिया बहा दिए है, तुरबे बहा दिए।
সামিয়ানে কেরাম, ইমাম ইশক মোহাব্বত আলা হযরত ফাজিলে বেরেলভী আলাইহির রহমাতুর রিদওয়ান, আজকে তিনি বলছেন নবী দো জাহাঁ পয়গম্বর আজম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাবারক ওয়া তাআলা মালিক মুখতার বানিয়েছে। আজকে নবী দো জাহাঁ পয়গম্বর আজম বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নামা আনা কাসিম আল্লাহু ইউতি, আল্লাহ দেনে वाला, नबी होलेन बांटने वाला, रुजी देने वाला अल्लाह, बंटनकारी रसूलुल्लाह, इज्जत देने वाला अल्लाह, बंटनकारी रसूलुल्लाह, सम्मान देने वाला अल्लाह, बंटनकारी रसूलुल्लाह, जन्नत देने वाला अल्लाह, बंटनकारी रसूलुल्लाह। এই জন্য ইমাম ইশক মোহাব্বত আলা হযরত বলেন, तुझसे और जन्नत से क्या मतलब, वहां भी दूर हो, हम रसूलुल्लाह के, जन्नत रसूलुल्लाह की। सुभान अल्लाह। नारे तकबीर, अल्लाह नारे तकबीर, अल्लाह अकबर, नारे रिसालत, या रसूल अल्लाह, तहफ्फुज़े मसलके आला हजरत कॉन्फ्रेंस जिंदाबाद, व जश्ने दस्तार बंदी जिंदाबाद, नारे तकबीर, सुभान अल्लाह, नारे रिसालत। আলহামদুলিল্লাহ। দেখেন আরেকজন ভাই আমার ওয়াসিম দাদা দাদি মারা গিয়েছে, তার জন্য দিয়েছেন 500 টাকা। তো প্রধান সাহেবের সঙ্গী হবার মতো কেউ নাই, আজকে জান্নাতে যাবেন তো প্রধান সাহেবের সঙ্গী হয়ে যাবেন। মিশকাত শরীফে হাদিস বর্ণিত হয়েছে, রাসূলে পাকের সাহাবী জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়াতে কোনো ব্যক্তি যদি কারোর সঙ্গে মহব্বত করে, সে যদি সে কওমের না হয়, তার বংশের না হয়, তার গোত্রের না হয়, তাহলে কি হবে? নবী দো জাহাঁ পয়গম্বরে আজম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন, সে তার সঙ্গী হয়ে জান্নাতে যাবে দুনিয়াতে মহব্বত করার কারণে। তাই ব্রাদার ইন ইসলাম, আজকে আপনাকে বলতে চাই, একজন প্রধান সাহেব দিয়েছেন 21,000 টাকা, আর একজন ভাই সঙ্গী হতে পারবেন। আমি জানি হুজুর আমাকে বলছিলেন যে আজকে ইশক দিওয়ানা আছে এখানে, ইনশাআল্লাহুল আজিজ আলা হযরতের প্রেমিক আছে। আসুন আর একজন ভাই আজকে ভাইয়ের সঙ্গী হয়ে যান। একটু চট করে নামটা বলবো, আর দাওলাতুল মাক্কিয়া বিল মুআদ্দাতিল গালিবিয়া, আজকে আপনার ইলমে গায়বের দলিলের উপরে আজকে তিনি যে কিতাব মাত্র 8 ঘন্টায় লিখেছেন, তার দলিল আপনাদেরকে দেব। সুবহানাল্লাহ। কি নাম? আয়েশা আনসারা বেগম দিয়েছেন 1010 টাকা, 100 টাকা। বাবজি 20 কিলো ওইখানে লিখে দেন। সাবিনা বিবি 200 টাকা, আর একটা চাদর দিয়েছেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহু ফিক কারাইন। তবে প্রধান সাহেবের সঙ্গী হবার একটা কেউ হবে না জি, বেশি বলি নাই জি, দুটো যদি হয়ে যেতেন একটু দোয়া করতাম। শুনেন, আলা হযরত আলাইহি রহমাতুর রিদওয়ান, আজকে তাকে জিজ্ঞাসা করা হলো যে ইমাম ইশক মোহাব্বত, আজকে ইলমে গায়বের উপরে, রাসূলের ইলমে গায়ব হলো আতাই ইলমে গায়ব, আর আল্লাহর ইলমে গায়ব হলো জাতি ইলমে গায়ব। এই জন্য আল্লাহ হলেন আলিমুল গায়ব আর রাসূলুল্লাহ হলেন আলিমু গায়ব। মুআজ্জাজ সামিয়ানে কেরাম, আপনাকে বলতে চাই, আজকে তিনি বলছেন, বলে আজকে আপনাকে আজকেই জবাব দিতে হবে। ইমাম আহমদ রাজা ফাজিলে বেরেলভী অসুস্থ অবস্থায় ছিলেন, শরীরে প্রচন্ড জ্বর। এই অবস্থায় তিনার কাছে হুকুম এলো, তো তিনি বলছেন, আমি জমজমের পানি দিয়ে গোসল বানালাম, 2 রাকাত আমি নামাজ পড়লাম, নামাজ পড়ার পর মাকামে ইব্রাহিমে বসে গেলাম, খাতা কলম নিয়ে আজকে আমি লিখতে আরম্ভ করলাম। আমার কাছে সহযোগী হিসাবে আজকে আপনার কোনো পুস্তক ছিল না, আজকে হাদিসের কোনো কিতাব ছিল না, বুখারী ছিল না, মুসলিম ছিল না, তিরমিজি ছিল না, ইবনে মাজাহ ছিল না, নাসাই ছিল না, আবু দাউদ ছিল না, আজকে তারিখে কাবির ছিল না, এইভাবে আপনার মুজামুল কাবির ছিল না, তাবরানি ছিল না, এ মুসলমান কোন তাফসীরের কিতাব ছিল না। ইমাম ইশক মোহাব্বত আলা হযরত তিনি কলম ধরেছেন মাকামে ইব্রাহিমে, আজকে কাবা শরীফকে সম্মুখে রেখে লিখতে আরম্ভ করেছেন, লিখতে আছেন আল্লাহু আকবার কবীরা। আজকে তিনি বলছেন, আজকে আমি লিখতে
বলছিলাম, দেখছি আজকে সুবহানাল্লাহ সামনে আপনার রাসূলে আরবি, পিছনে রয়েছে হযরতে আলী, হযরতে আলীর পিছনে গৌসে সমদানি, কুতবে রব্বানি, মাহবুবে সুবহানি। আজকে রাসূলুল্লাহ যা বলতেছেন গৌলি হযরতে আলী তাই বলতেছেন, হযরতে আলী যা বলতেছিলেন গৌসে পাক আজকে তিনি বলছিলেন, আর গৌসে পাক যা বলতেছিলেন আমি ইমাম আহমদ রাজা নোট করতেছিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য आला हजरत बोलचन और कोई गैब क्या तुमसे निहा हो भला, जब ना खुदा ही छुपा तुम पे करोड़ों दरूद, काबे के बदरुद जा तुम पे करोड़ों दरूद, तैयबा के शमसुद्दोहा तुम पे करोड़ों दरूद। समीए किराम आल सुभान अल्लाह। तो एक किताब आज के अल्लामा जियाउद्दीन मदानी आला हजरत अलैहि रहमत रिदवानेर सुजोग्य खलिफा मदिना शरीफे जार खानका शरीफ छिलो, अल्लाहु আকবার कबीरा तिनाके दिए आसलेन। दिए आसार पर बोललेन मक्का मदिनार उलामाए किरामेर निकट थेके तुमी এই কিতাবের উপরে অভিমত লিখিয়ে নিয়ে আসবে। লিখিয়ে নিয়ে আসার পর আমার কাছে ভারতে আসবে। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। কিতাব নিয়ে যখন আসলেন আল্লাহু আকবার কবীরা, আজকে ইমাম ইশক মোহাব্বতের কাছে আল্লামা জিয়াউদ্দিন মাদানী রাহমাতুল্লাহ আলাইহি হাজির হলেন। তো তিনাকে জিজ্ঞাসা করছেন, এ জিয়াউদ্দিন বলো এ কিতাব নিয়ে গিয়েছিল ওলামায়ে কেরামের নিকটে, ওলামায়ে হারামাইন শরীফাইনের নিকট, তিনারা এই কিতাব দেখে কি মন্তব্য করেছে? তো আজকে তারা বলছিলেন যে আহমদ রাজা ফাজিলে বেরেলভী এই কিতাবটি কত দিনে লিখেছে। তো ইমাম ইশক মোহাব্বত আলা হযরত আল্লামা জিয়াউদ্দিন মাদানী রাহমাতুল্লাহ আলাইহিকে বলতেছেন, বলে এ জিয়াউদ্দিন তুমি এর উত্তর কি দিয়েছিলে? তো বলে হুজুর আমি উত্তর দিয়েছিলাম তাদেরকে। বলে কত বছরে? আজকে আপনারা জিজ্ঞাসা করছেন কত মাসে? বলে প্রশ্ন করুন কত ঘন্টায় লিখেছে। তো সুবহানাল্লাহ আজকে তারা অবাক হয়েছিল, মাত্র 8 ঘন্টায় আদ-দাওলাতুল মাক্কিয়া বিল মাদ্দাতিল গায়বিয়া কিতাবটা রচনা করেছিলেন। যেই কিতাব বর্তমান সময়ে কম্পিউটারে কম্পোজিং করতে গেলে 12 ঘন্টা সময় লাগে। তার নাম হলো আহমদ রাজা, যার নিকটে কম্পিউটার ফেল হয়ে যায়। সুবহানাল্লাহ। बहुत खूब माशाअल्लाह। এই জন্য আলা হযরত আপনার আমার হৃদয়ে স্পন্দনে নবীর ইশক মুস্তাফা ভরে দিয়েছে। তাই কবি বলতেছেন দলদি কলবু মে আজমতে মুস্তাফা। তো জোরে বলেন না, डाल दी कल्बों में अजमत मुस्तफा, सैयदी आला हजरत पे लाखों सलाम, मुस्तफा जाने रहमत पे लाखों सलाम, समेए बजमे हिदायत पे लाखों सलाम। प्यारे हाजरीन मुअज्जज समीएने किराम, तो भाई के বলেছিলাম আজকে ভাই আমার 11-21 হাজার টাকা, তো ভাইয়ের সঙ্গী হবার জন্য একটা ভাইকে আমি বলেছিলাম একটু চট করে আসেন না। কমিটির ভাই যদি থাকেন, কোন বিজনেসম্যান যদি থাকেন, আজকে কোন ঠিকাদার যদি থাকেন যে বাইরে আপনার বড় ব্যবসা চলতেছে, একটু আপনার জন্য দোয়া হবে, একটু চট করে আসেন না, দোয়া করব। 3 মুজাহিদ আজকে সুবহানাল্লাহ উঠতি জওয়ানি, আজকে 18 ও 20 25 বছরের ছেলে, আজকে তারা যুদ্ধে গিয়েছে। যুদ্ধে গিয়েছে কোথায়? যুদ্ধে আপনার রোমান সাম্রাজ্য জয় করার জন্য, রোমান সাম্রাজ্য ইসলামের সবুজ ঝান্ডা উত্তোলন করার জন্য গিয়েছেন। এই যুদ্ধে আপনার মুসলমানদের বিজয় হয়েছিল। প্যারে হাজিরিন, তখন বাদশাহ ছিল বাদশাহ হিরোক্লিয়াস। এই বাদশাহ হিরোক্লিয়াসের সৈন্যরা 3 মুজাহিদকে আপনার গ্রেফতার করেছিল। মুসলমান 3 মুজাহিদকে তারা গ্রেফতার করল। 3 মুজাহিদ আপনার সহোদর ভাই ছিল, একই মায়ের সন্তান, একই বাপের সন্তান ছিল, এক মায়ের পেটে জন্মগ্রহণ করেছিল। ওই 3 ভাই আপনার তাদেরকে রোমের সৈন্যরা গ্রেফতার করে নিয়ে গেল। রোমের সৈন্যরা গ্রেফতার করে নিয়ে গেছে। গ্রেফতার করে নিয়ে যাওয়ার পর
ওই তিনজনকে আপনার বলতে লাগলো, ওগো শোনো তোমরা, রোমের বাদশা হিরাক্লিয়াস বলতেছে, আজকে তোমরা যদি ইসলাম ছেড়ে দিয়ে আজকে ইহুদি নাসারা হয়ে যাও, নাসরানিয়াত কবুল করে নাও, তোমাদের প্রাণ বেঁচে যাবে, তোমাদেরকে আজকে জীবন বাঁচিয়ে দেব, তোমাদের আজকে তোমাদের সঙ্গে আমার মেয়ের বিবাহ দিয়ে দেব, রোমান সাম্রাজ্যে তোমাদেরকে অর্ধেক মালিক বানায়া দেব, কিন্তু শর্ত হলো তোমাদেরকে ইসলাম ছাড়তে হবে। আজকে মুআজ্জাজ সামিয়ানে কেরাম এ তিন মুজাহিদ তারা বলেছিল, বলে শোনো, আজকে আমাদের জীবন যেতে পারে, আমাদের প্রাণ দেব, আজকে আমাদের গর্দান মাথা থেকে আলাদা হবে, আজকে কিন্তু নবীর দেওয়া কালমা আমরা ছাড়ব না। এইভাবে বাদশা হিরাক্লিয়াসকে তিন মুজাহিদ জবাব দিল। জবাব শোনার পরে আজকে তারা অবাক হয়ে গেল। মুআজ্জাজ সামিয়ানে কেরাম বাদশা হিরাক্লিয়াস আপনার রাগান্বিত হয়ে তাদেরকে মৃত্যুদণ্ড দেওয়ার জন্য প্রস্তুত করতে বলল। মুআজ্জাজ সামিয়ানে কেরাম বাদশা হুকুম দিয়ে দিল, আজকে তাদের জন্য তিনটা কড়াইয়ে আজকে জৈতুনের তেল গরম করতে দিয়ে দাও। বাদশা হুকুম দিল, বলে তিনটা কড়াইয়ে জৈতুনের তেল দাও। বড় কড়াই তাদের সম্মুখে রেখে দিয়ে বাদশা দরবারে একেবারে তেলকে গরম করতে লাগলো। তেল আপনার গরম করতে আরম্ভ করলো। তেল যখন আপনার গরম হয়ে টকবক করে ফুটতে আছে, এ তেল ফুটন্ত অবস্থায় ওই তিন মুজাহিদকে আপনার নিয়ে আসলো সামনে। আসার পরে বাদশার আজকে বাদশা হাজির হওয়ার পর বাদশা হিরাক্লিয়াস বলতেছে, বলে এ আল্লাহর বান্দা শোনো, এখনই তোমাদেরকে এই তেল গরম তেলে ফেলে দিয়ে তোমাদের জীবন নেওয়া হবে, জীবন নেওয়া হবে। আল্লাহর বান্দা আজকে মুজাহিদ এসেছিলাম, তারা বলতেছেন বাদশা আজকে বাদশাকে বলতেছে, বলে বাদশা শোনো, এ গোলামানে মুস্তাফা सार कट जाए या रह जाए कुछ परवाह भी नहीं करते, ये जान था करना था আমাদের কোনো ভয় নাই, পরোয়া নাই, কিন্তু নবীর দেওয়া ইসলাম আমরা ছাড়ব না। আল্লাহর প্রেরিত দিন, আল্লাহর প্যারা দিন, আল্লাহর প্রিয় দিন, দিন ইসলামকে আমরা ছাড়ব না। মুআজ্জাজ সামিয়ানে কেরাম বড় ভাই তেল গরম কড়াইয়ের সম্মুখে বাদশার আপনার সৈন্যরা তাকে ধরে নিয়ে আসলো। আসার পরে ধর্ম ছেড়ে দেওয়ার জন্য বলতে লাগলো, ভয় দেখাতে লাগলো, ভয়ে যেন আজকে ইসলাম যেন ছেড়ে দেয়, আজকে মৌতের ভয়ে আপনার ইসলাম ছেড়ে দেবে, এই জন্য প্রচেষ্টা করতে লাগলো। কিন্তু সুবহানাল্লাহ, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওই সমস্ত মানুষ যারা বলেছে আমাদের প্রতিপালক আল্লাহ, আমাদের স্রষ্টা আল্লাহ এবং তার উপরে সুদৃঢ় আছে, এ বলার জন্য, আল্লাহকে মানার জন্য তাদের প্রাণ যদি দিতে হয়, আজকে ভয় না পেয়ে এর উপরে সুদৃঢ় যদি থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, তাদের উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতা অবতীর্ণ করে দেয়। ওই ফেরেশতারা আসার পর ওই বান্দাকে বলে, আল্লাহ তাখাফু ওয়ালা তাহসানু, ও আল্লাহর বান্দা তুমি ভয় পেও না, ও আল্লাহর বান্দা তুমি চিন্তা করো না, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জন্য যে জান্নাতের ওয়াদা করেছে, ওই জান্নাত তোমার জন্য অপেক্ষা করতে আছে। জোরে বলেন না। আজকে মুমিন, আপনার সময় আসবে, আপনার টাইম আসবে, যেই টাইমে আপনাকে
জোর করে বেঈমান করার চেষ্টা করবে, আপনাকে ভয় দেখানো হবে, আপনাকে খেতে দেওয়া হবে না, আপনার পরীক্ষা নেওয়া হবে। এই পরীক্ষায় যারা পাস করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি ফারিস্তা নাজিল করব। ওই ফারিস্তা আসার পর আপনাকে বলবে, এ আল্লাহর বান্দা তুমি ভয় পেও না, এ আল্লাহর বান্দা তুমি ভয় করো না, তোমার কোনো চিন্তা নাই, তোমার কোনো দুঃখ নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন মাবুদ মাওলা তোমার জন্য যে জান্নাতের ওয়াদা করেছে, সেই জান্নাত তোমার জন্য অপেক্ষা করতে আছে। এ মুসলমান, আজকে আপনার ওই সময় এসে গিয়েছে, আপনাকে জোর করে ইসলাম থেকে ফিরানোর চেষ্টা করবে। ওই সময় আপনি সবর ইস্তেকামাতের পাহাড় হয়ে স্থির থাকবেন, আপনার ঠিকানা হবে জান্নাতে। সুবহানাল্লাহ। বড় ভাইয়ের সম্মুখে আজকে তেল গরম কড়াইয়ে তেল টকবক করে ফুটছে। মানুষের সব থেকে প্রিয় বস্তু কি বললাম? জান, সন্তান আর সম্পদ। তাই আজকে চিন্তা করতে লাগলো কি করব কি করব, কিন্তু ইশকে মোস্তফা ছিল ভিতরে। আজ বড় ভাই বললেন যে আমার প্রাণ দেব, আমার জীবন দিয়ে দেব, কিন্তু আমার নবীর দেওয়া দিন, আমার নবীর কালমা ছাড়ব না, আমি আজকে দিন ইসলাম পরিত্যাগ করব না, ঈসাই ধর্ম আমি গ্রহণ করব না, আমি ঈসাই হব না। বড় ভাইকে উঠিয়ে আজকে কি করলো? আজকে কত আল জানো, সঙ্গে সঙ্গে আপনার গরম আজকে তেলের কড়াইয়ে তাকে ফেলে দিল। আজকে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, সঙ্গে সঙ্গে আপনার কালমা পড়তে পড়তে ওই গরম তেলের কড়াইয়ের মধ্যে ঝাঁপ দিয়ে দিল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বড় ভাইয়ের ইন্তেকাল হয়ে গেল, বড় ভাইয়ের আজকে মত হয়ে গেল। বড় ভাইয়ের লাশ সামনে পড়ে আছে। এই সময় বাবাজি ভাইরা আমার মেজ ভাইকে ডাক দিল। মেজ ভাইকে ডাক দিয়ে বলতেছে, এ বান্দা শোনো শোনো শোনো, তোমাকে বলতে চাই, আজকে তোমাকে একটু বলবো। এই দেখো তোমার বড় ভাইয়ের লাশ সম্মুখে পড়ে আছে, কেমন করে তাকে আজকে মওতের দণ্ড দেওয়া হলো, কেমন করে তাকে মওতের, কেমন করে তাকে গরম তেলে ফেলে দিয়ে মেরে দেওয়া হলো, তার জীবন চলে গেল। আজকে তুমি এখনো জওয়ান আছো, তোমার বিবাহ হয় নাই। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত, মা বোনদের দান। জোরে বলুন জিন্দাবাদ, সুবহানাল্লাহ। 20 ব্যাগ সিমেন্ট, আচ্ছা 50 কিলো মতো ভুট্টা, 3টে কোরআন মাজিদ, একজন মহিলা 1500 টাকা। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। আচ্ছা মা বোনেরা আপনারা দিতে থাকুন, আর ভাইয়েরা আপনারা একটু আগিয়ে আসুন না, মা বোনেদের বসার জায়গার অসুবিধা হচ্ছে, একটু সামনে চলে আসেন তো। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসো, মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসো। নবী তারানে ওয়ালা, নবী বাঁচানে ওয়ালা, জানের চেয়ে প্রিয় তাই
তাহাকে জানো, ভালো যত বাঁচতে হয় নবীকে বাসো। মন যদি দিতে হয় নবীকে দিও, তোমার দুঃখ যত নাও যিনি সইতে পারে না। আহা ওই নবীজির মোহব্বতে দরুদ পড়িও। মন যদি দিতে হয় নবীকে দিও। বাবা জীবন ভাইরা আমার, আজকে বড় ভাইয়ের লাশটা সামনে পড়ে আছে। এবার মেজো ভাইকে ডাকা হলো। ডাকার পরে বলতেছে, বলে দেখো তোমার ভাইয়ের যৌবনের কোনো স্বাদ থাকতে পেল না, আজকে দুনিয়ার কোনো স্বাদ তার নসিব হলো না, তার বিবাহ নসিব হয় নাই, এই জীবন তার চলে গেল, আজকে তার মত হয়ে গেল, দুনিয়ার কোন স্বাদ উপভোগ করতে পারলো না। কিন্তু তার জানা ছিল না মুজাহিদ যদি আজকে জিহাদের ময়দানে ইন্তেকাল করে, সে শহীদ মারা যায়। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালা তাকুলু লিমান ইয়ুকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন মাবুদ মাওলা বলেন, ও জগতের মানুষ তোমরা শুনে নাও, শুনে নাও, আজকে খবরদার, আজকে আল্লাহর রাহে যারা নিহত হয়েছে তাদেরকে তোমরা মুর্দা বলো না, মুর্দা বলো না, বরং তারা জিন্দা জীবিত, জিন্দা জীবিত। এবং আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে রুজি দান করেন, তাদের সম্পর্কে তোমাদের ধারণা নাই। মেজো ভাই বলতেছে, বলে ভাইয়ের ইন্তেকাল হলো, শহীদ ইন্তেকাল হয়ে গেছে, আর যদি বেঁচে থাকতো গাজিয়ে ইসলাম হতো। বড় ভাইয়ের ইন্তেকাল দেখে আমি ভয় পাই না, আমিও আশিকে মোস্তফা জান দিয়ে দেব। জোরে বলেন না। কাবুল হোসেন 500 টাকার দাতা, মারহাবা, জোরে বলুন না সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ ফিদ দারাই। তবে আজকে প্রধান সাহেবের সঙ্গী একটা হবে না তো ভাই আমার, আজকে 21,000 টাকা বলেছিলাম, যদি না পারেন একটু 15,000 টাকার দাতা হবে না, শেষে দোয়া করে চলে যাব। আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ ফিদ দারাইন। আজকে সুবহানাল্লাহ আপনারা অধীর আগ্রহে অপেক্ষা করতে আছেন। মা বোনেদের দিক থেকে আসছে তো ভাইদের দিক থেকে আসে না। জি জি, আপনাদেরকে দেখে মনটা খারাপ করে না? সুবহানাল্লাহ, একটু ভাই আসেন না একটা, সুবহানাল্লাহ। 15,000 টাকার দাতা একটা, বাকিতে হোক নগদও হোক, সুবহানাল্লাহ। দেখেন আর একজন ভাই দিয়েছে 500 টাকা। কি নাম বাবু? জি, মেরিনা বিবি। কয় টাকা দিয়েছে? 600 টাকা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। আজকে এই দেখেন মা বোনেদের এবং ভাইদের দিক থেকে দানগুলো এসেছে, আল্লাহ যেন দানকে কবুল করেন। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন, জাযাকাল্লাহ ফিদ দারাইন। তবে একটা ভাই একটু চট করে নবীর মাদ্রাসার জন্য, মাদ্রাসা দারুল উলুম ফাইজানে আলা হযরতের জন্য একটু সহযোগিতার হাত বাড়িয়ে দেন। আল্লাহ আপনাদের রুজি রোজগারে, খেতে খামারে বরকত দেবেন। তাই দেরি না করে একটু চট করে একটা নামটা বলেন না, সুবহানাল্লাহ, দোয়া করব। আলহামদুলিল্লাহ, মাত্র 15,000 টাকা বলেছি, 21,000 টাকা প্রধান সাহেব দিয়েছেন এবং জুব্বা পাগড়ি দিয়েছেন। জোরে বলেন মারহাবা, সুবহানাল্লাহ। তবে হবে না একটা ভাই? কোন ভাই হবে না একটা? মেম্বার সাহেব, এমপি সাহেব, এমএলএ সাহেব, আজকে কোন ব্যবসায়ী ভাই যদি থাকেন একটু দোয়া করব ভাই গো, আপনার আমার জন্য নয়, আজকে এ খোদার দিনকে প্রতিষ্ঠিত রাখার জন্য মাদ্রাসা কায়েম করা হয়েছে। এই মাদ্রাসা থেকে হাফিজে কোরআন হবে, কারিয়ে কোরআন হবে। আলহামদুলিল্লাহ, আজকে হাফিজে কোরআনের মাথায় আজকে নূরের তাজ পরিধান করানো হবে। আজকে এ আপনারা সোহানা মানজার
আপনারা দেখবেন সুবহানাল্লাহ এ পাগড়ি পরিধান করা হলো ফারিস্তাদের সুন্নাত, আম্বিয়াদের সুন্নাত, খোদ নবী মুস্তাফার সুন্নাত, সালফে সালেহিনদের সুন্নাত। তাই সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ একজন ভাই যদি পারেন, একজন দাদা যদি পারেন, একটু নবীর মহব্বতে মাত্র 15,000 টাকা। কি নাম? সুবহানাল্লাহ। রাকিব, রাকিব আর রেজাউল। সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। মাসলাকে আলা হযরত রাকিব এবং রিজাউল সাহেব 15,000 টাকার দাতা। জোরে বলেন মারহাবা। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। একটু দোয়া হবে ইনশাআল্লাহুল আজিজ। তবে আজকে ঘটনাটা শুনুন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই দেখেন একেবারে নগদ দিয়ে দিয়েছেন। আলহামদুলিল্লাহ জাযাকাল্লাহ। ইনশাআল্লাহ দোয়া করব আপনাদের রুজি রোজগারে। তবে ভাইয়ের সাথী হবার জন্য একটা ভাই যদি থাকেন একটু চট করে আসবেন। একজনে যদি না হয় দুজনে মিলে হবে। আসুন বাবাজি ভাইয়েরা আমার, একে একে 2 হয়, 2 এ 2 4 হয়। এই দেখেন সুবহানাল্লাহ। আজকে উস্তাজুল উলামা উপস্থিত হচ্ছেন। আজকে তিনার ইস্তেকবালের উদ্দেশ্যে একটু নারায়ে রিসালাতের ধ্বনি উচ্চারণ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ। মাসলাকে আলা হযরত জিন্দাবাদ, উলামায়ে আহলে সুন্নাহ জিন্দাবাদ, মুনাজিরে আহলে সুন্নাহ জিন্দাবাদ, মুনাজিরে আহলে সুন্নাহ জিন্দাবাদ, শাইখুল হাদিস জিন্দাবাদ। হযরত আল্লামা মুফতি ফজলুর রহমান মেসবাই সাহেব। আপনারা সবাই দাঁড়িয়ে যান, আপনারা সবাই দাঁড়িয়ে যান। একটু আগে হটে আসবেন, আগে সামনে আসবেন, সামনে চলে আসবেন। নারায়ে রিসালাত। মাসলাকে আলা হযরত জিন্দাবাদ, উলামায়ে আহলে সুন্নাহ জিন্দাবাদ, মাদ্রাসা দারুল উলুম ফাইজানে আলা হযরত জিন্দাবাদ, মাসলাকে আলা হযরত জিন্দাবাদ, তাহফুজে মাসলাকে আলা হযরত কনফারেন্স। জিন্দাবাদ। নারায়ে তাকবীর, আল্লাহ। নারায়ে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ। আপনারা সামনের দিকে চলে আসুন। হযরত এটা রেখে দেন ভালো। আপনারা একটু সামনের দিকে আগিয়ে সামনের বসুন। দিকে সরে আসেন। আলহামদুলিল্লাহ হযরত চলে আসছেন ইনশাআল্লাহুল আজিজ। হযরত बैठिए, आप बैठिए। माशाअल्लाह। जी जी जी। আপনারা সকলে সামনে এসে বসে যান, সামনের জায়গা নিয়ে বসে যান। আপনারা দাস্তারবন্দির আজকে সুন্দর সোহানা মানজার আপনারা দর্শন করবেন। তো বেরাদারিন ইসলাম।